আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পবিত্র রবিউল আওয়াল মাসে মাই টিভির আয়োজন রহমাতুল্লিল আলামিন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে বিদায় হজের ভাষণে মানবজাতির মুক্তির সনদ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন প্রখ্যাত দুজন ইসলামিক স্কলার। আমাদের ডান পাশেই জনাব মোহাম্মদ শামসুল আলম সুমন, চেয়ারম্যান অ্যান্ড সিইও সারিনা আলম কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, এবং আমাদের বাম পাশে রয়েছে জনাব মুফতি ইশতিয়াক মোহাম্মদ আল আমিন এলএলবি। জনাব কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রথমেই জানতে চাচ্ছি মুফতি ইশতিয়াক মোহাম্মদ আল আমিন ভাইয়ের কাছে, বিদায় হজের ভাষণে মানবজাতির ন্যায্য অধিকার নিশ্চিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী কী দিক নির্দেশনা রয়েছে? নিঃসন্দেহে বিদায় হজের ভাষণ এটি কুল কায়নাত সমস্ত মাখলুকাতের জন্য, বিশেষ করে মানব জাতির জন্য এখানে একটি বিশাল দিক নির্দেশনামূলক একটা ইতিবাচক এবং পৃথিবীর সমস্ত মানুষের যে একটা শান্তি এবং সম্প্রীতির বাণী, ন্যায্য অধিকার, এই সব কিছুর সমন্বয়ে এই বিদায় হজের ভাষণের মধ্যে কিন্তু রয়েছে। আমরা যদি একটু পিছনে যাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন সেই যুগটাকে কিন্তু বলা হতো আইয়ামে জাহেলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর নবুয়তের আলোয় উদ্ভাসিত করে সেই মানুষগুলোকে স্বর্ণের মানুষে পরিণত করেন, এবং একেবারে জীবন সায়ান্নে যখন দশম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজব্রত পালন করার ইচ্ছা পালন করেন, তখন এই স্বর্ণের মানুষগুলোই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরাফাতে জাবালে রহমত, যে পাহাড়, তার পাদদেশে যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণটা মূলত ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং মানুষের মধ্যে যে সম্প্রীতি, এই সব কিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একই ফ্রেমে আবদ্ধ করে মানব জাতির মধ্যে ছড়িয়ে দেন। এই ভাষণের মধ্যে দেখেন যে অধিকার, বিশেষ করে পৃথিবীতে যত এ পর্যন্ত যত ধরনের সংঘাত, দ্বন্দ্ব যা কিছু হয়েছে সব কিছু অধিকার নিয়ে হয়েছে, এবং এইখানে নৈতিক অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার, সব অধিকারের কথা এখানে কিন্তু বলা আছে এই ভাষণের মধ্যে। কাজেই এই আমরা যদি একেবারে সংক্ষেপে বলি যে এটা কিন্তু আসলে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানে একদম সর্বজনীন একটা মানুষের যে মানবাধিকার প্রাপ্যতা, সেটা কিন্তু এই ভাষণের মধ্যে রয়েছে। জাযাকাল্লাহ খায়ের। আমরা এবার জনাব শামসুল আলম সুমন জনাবের কাছে জানতে চাচ্ছি, বিদায় হজের ভাষণে নারী অধিকার নিয়ে তাদের মর্যাদা এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী বার্তা দিয়ে গিয়েছেন? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ একটা মানব জাতির জন্য একটা কোড অফ নির্দেশনা। যদিও অনেক সংক্ষিপ্ত ভাষণ, কিন্তু এটার ব্যাখ্যা বিস্তৃতি অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্পর্কে ভাষণে বলেছেন যে, হে মুমিনগণ, নারীরা হচ্ছে তোমাদের জন্য আমানত স্বরূপ, আল্লাহর পক্ষ থেকে আমানত, এবং আল্লাহর কথা স্মরণ করে দিয়েছেন। সেই ক্ষেত্রে নারীদের সাথে সদাচরণ নিয়ে কথা বলেছেন। একজন নারীর সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে সৌজন্যতা বোধ দেখাতে হবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন। নারীর অধিকার সম্পর্কে বলেছেন। পুরুষের যেমন অধিকার আছে, নারীরও তেমন অধিকার আছে। নারীর প্রতি পুরুষের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে বলেছেন। ঠিক তেমনি পুরুষের প্রতিও নারীর যে কি দায়িত্ব কর্তব্য আছে সেটা নিয়ে আলোচনা করেছেন, এবং নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু যে বিদায় হজের ভাষণের মাধ্যমেই হয়েছে তা না, বিভিন্ন সময় বিভিন্ন হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। নারীকে একমাত্র ইসলামী নারীদেরকে সর্বোচ্চ সম্মানিত করেছেন। মায়ের পায়ের নিচে বেহেশত ঘোষণা করা হয়েছে, এবং স্ত্রীর সাথে সদাচরণ করলে স্বামীর আয় রোজগার বরকত সব কিছুর কথা বলা হয়েছে। বিভিন্ন সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়েছে। শুধু যে বিদায় হজের ভাষণে নারীদের প্রতি বলা হয়েছে তা কিন্তু না। আর নারী পুরুষ আসলে একে অপরের পরিপূরক, একজন ছাড়া আরেকজনের কখনোই পূর্ণতা হয় না। আজকে পৃথিবী যত সৌন্দর্য, যত সুশোভিত হয়েছে, দুজনের কল্যাণের কারণে হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এটা তাগিদ দিয়েছেন এবং বিদায় হজের ভাষণে স্পষ্ট করে বলে দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন। জনাব মুফতি ইশতিয়াক মোহাম্মদ আল আমিন, আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমান মুসলিম উম্মার মধ্যে যে সংকট,
এই সংকট দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি কি দিক নির্দেশনা বা বার্তা দিয়ে গিয়েছেন? দেখেন, বর্তমানে মুসলিম উম্মাহ যে সংকটের মধ্যে রয়েছে, এর মূল কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যখন রেখে যান, উনি বিদায় হজের ভাষণে আমাদের নবীজি একটা কথা খুব স্পষ্ট করে বলছেন, যাতে উম্মত কখনো মিসগাইডেড না হয়, পথভ্রষ্ট না হয়, কোনো জুলুমের শিকার না হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি, যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাহ। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো, তো পৃথিবীর কোনো শক্তি নাই যেই শক্তি মুসলমানদের উপর জয়লাভ করবে। আমরা ভেরি ক্লিয়ার, ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, যে যেই যুগ পর্যন্ত খোলাফায়ে রাশেদা থেকে শুরু করে যতদিন পর্যন্ত মুসলমান কোরআন এবং সুন্নাহর নীতির উপরে অটল ছিল, পৃথিবীর সমস্ত শক্তি তাদের ভয় পেত। আপনি দেখেন, ছোট ছোট অল্প কিছু মুসলিম বাহিনী বিশাল বাহিনীর বিরুদ্ধে তারা জয়লাভ করত। কিভাবে করত? অর্থাৎ তারা 100% কোরআনের উপরে ছিল, আল্লাহর আদেশের উপরে ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে ছিল। কখনোই তারা এ দুটো থেকে বিচ্যুত হতো না, এবং এই দুটোর সাথে কখনোই আপোষ করতো না। আজকে আমাদের যে ইসলাম ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখেছি সেটা আপোষে চলে যাচ্ছে। অর্থাৎ দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার ফায়দা হাসিলের জন্য আমরা কি করছি? আমরা কোরআনের সাথে আপোষ করছি, অর্থাৎ আমরা এখানে ছাড় দিচ্ছি, আমরা নবীজির হাদিসের সাথে আমরা ছাড় দিচ্ছি। এগুলো দেওয়ার কারণে আজকে আল্লাহর যে ওয়াদা, সেই ওয়াদা তো ব্যক্তির সাথে নয়। আল্লাহর ওয়াদা যদি কোনো ব্যক্তির সাথে থাকতো, তাহলে আবু জহেল হেদায়েত পেত, হযরত বিলাল হেদায়েত পেত না। আল্লাহর ওয়াদা তো ব্যক্তির সাথে নয়, আল্লাহর ওয়াদা হয়েছে আমলের সাথে। তো আজকে আমল থেকে, এই কোরআন এবং হাদিসের আমল থেকে আমরা যত দূরে সরছি, আজকে অত্যাচার, নির্যাতন, জুলুম সব কিছু আজকে কিন্তু আমাদের উপরে এসছে। আপনি দেখবেন যে পৃথিবীতে এই চলার জন্য যত আসবাব দরকার সব কিন্তু মুসলমানদের হাতে। নৌপথ বলেন, তেল বলেন, গ্যাস বলেন, প্রাকৃতিক সম্পদ বলেন, এয়ারলাইন্স বলেন, সব কিন্তু মুসলমানদের হাতে। এরপরেও সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। এর কারণ একটাই, ওই যে আমরা যদি অরিজিনে ফিরে যাই, নবীজি যেটা বলছেন। সুতরাং আমাদেরকে যদি আবার গৌরব এবং মর্যাদা ফিরে পেতে হয়, আমাদের আবার ওখানে যেতে হবে। এই কোরআন এবং হাদিস থেকে যখনই বিচ্যুতি হচ্ছে মুসলমান, যেই সময়, ওই সময় মুসলমানদের উপর একটা আযাব, এটা আসমানি আযাব আসমান থেকে এসছে। সুতরাং আবার যদি আমরা ওখানে ফিরে যাই, মুসলমান আবার হারানো গৌরব মর্যাদা আবার সারা বিশ্বে মুসলমান নেতৃত্ব দিবে। জাযাকাল্লাহ, খুব সুন্দর বলেছেন। জনাব শামসুল আলম সুমন সাহেবের কাছে জানতে চাচ্ছি যে বর্তমান যে সুদের যে ক্ষতিকর প্রভাব, এটা অর্থনৈতিক এবং শোষণ বন্ধে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদ সম্পর্কে কি বলে গিয়েছেন? যে সুদ সম্পর্কে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ নিষিদ্ধ করা হলো। প্রথম উনি উদাহরণস্বরূপ বলেছেন, আজ থেকে ওনার বংশীয় হযরত আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা, উনি টাকা পয়সা লগ্নি করে সুদে টাকা পয়সা লাগাতেন। উনি বলছেন আজকে থেকে আব্বাস বিন আব্দুল মুতালিবের যেই টাকা পয়সা লগ্নি করা হয়েছে সেটা সুদ মওকুফ করে দেওয়া হলো, শুধু মূলধন ফেরত দেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এ থেকে আসলে বোঝা যায় যে সুদের ক্ষেত্রে আপন পর, ধনী গরিব কোনো কিছুরই বিশ্লেষণ নাই। যে ওনার আপন চাচা হওয়া সত্ত্বেও যেহেতু সুদ মাফ করে দিয়েছেন, তার মানে সুদটাকে কতটুকু কঠোরভাবে দেখার কথা হয়েছে। আসলে সুদের মাধ্যমে একজন দরিদ্র মানুষের উপরে অথবা একজন ব্যবসায়ীর উপরে অনেকটা অর্থনৈতিক শোষণ করা হয়। এই অর্থনৈতিক শোষণের কারণে একজন ব্যবসায়ী যদি টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে ব্যবসা করে, হয়তো তার ব্যবসায় বন্ধ হয়ে যায়। একজন গরিব মানুষ যার হয়তো চিকিৎসার জন্য অথবা তার স্ত্রী কন্যার পড়াশোনা ভরণ পোষণের জন্য টাকা নিয়ে সুদ নিয়ে সে পরিচালনা করে, কিন্তু পরবর্তী দেখা যায় যে সে আর মূল টাকাটাও দিতে পারে না, সুদের অংশটাও দিতে পারে না, এবং কি তার অর্থনৈতিক অবস্থা এমন হয়ে যায় যে সে দরিদ্র থেকে আরও দরিদ্রের দুষ্ট চক্রে ঢুকে যায়। পবিত্র কোরআনে বারবার সুদ এবং রিবা সম্পর্কে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে যে সুদ নিবে, আর যে সুদ দিবে, আর যে সুদের হিসাব লিখবে, তিনজনেই আল্লাহর দরবারে ততটুকু নিন্দনীয়, কেউ কারো চেয়ে কম নয়। এবং যে সুদ খাবে এবং যে সুদ নিবে, দুজনের উপরে আল্লাহ লানত রয়েছেন। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিদায় হজের ভাষণের মাধ্যমে সবাইকে খুব সতর্ক করে গেছেন, যাতে সুদ প্রথাটা ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে বা মানুষের কোড অফ লাইফের মধ্যে না থাকে। মুফতি জনাব ইশতিয়াক মোহাম্মদ আলামিন
আপনার কাছে জানতে চাচ্ছি যে বিদায় হজের ভাষণের আলোকে খতমে নবুয়ত বা নবুয়তের সমাপ্তির গুরুত্ব সম্পর্কে জানতে চাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখেরি নবী এই সম্পর্কে আপনি আলোচনা জি, করবেন। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে এখানে আকিব শব্দটি উচ্চারণ করছেন। মুহাদ্দিসিন ইকরাম এর ব্যাখ্যা করছেন যে এটা খতমে নবুয়ত অর্থাৎ শেষ নবী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, এবং এই সম্পর্কে কোরআন এবং হাদিসে ব্যাপক আলোচনা রয়েছেন। দেখেন, নবী আসার প্রয়োজনীয়তা কখন হয়? যখন আল্লাহর পক্ষ থেকে কোনো রিসালাতের বাণী উম্মতের মাঝে পৌঁছে দেওয়া দরকার হয়, তখন নবীর আগমন হয় এবং আল্লাহ তখন নবী প্রেরণ করেন। তো রিসালাত যদি পরিপূর্ণ হয়ে যায় তখন তো আর নবীর দরকার হয় না। না। এই বিদায় হজের ভাষণের মধ্যেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তো দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্যই তো বলা হয় ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা মনে করি শুধু ধর্ম ব্যবস্থা না, আগে যেরকম ছোট ছোট সহিফা নাজিল হতো বা বিভিন্ন কওমের উপরে, এরকম আমাদের ইসলামের যে শরীয়ত, এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সব শরীয়তের সমন্বয়ে আমাদের ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম। হ্যাঁ, এবং এটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এখন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, তো নবীর তো আর দরকার নেই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উম্মতকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন লোক নবুয়ত দাবি করছেন, এর মধ্যে মহিলাও আছেন। জি। আমরা এই মুসাইলামাতুল কাজ্জাবের কথা জানি। হ্যাঁ। হ্যাঁ, তো এইরকম অনেক সময় অনেকে নবী দাবি করছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে উম্মতকে সতর্ক করে গেছেন যে আমার ইন্তেকালের পরে অনেকেই নবী দাবি করবে, মিথ্যা নবী দাবি করবে, এবং এরা সবাই ভণ্ড এবং প্রতারক। নবীর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। এবং এই জন্যই কিন্তু এই উম্মতের এত মর্যাদা এবং ফজিলত, এই যে রেসালাতের বাণীটা কিয়ামত পর্যন্ত আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহ নিজেই উম্মতকে খলিফা বলছেন, এই খলিফা হিসাবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমানত উম্মতের কাছে রেখে গেছেন, এইটা পৌঁছে দেবে এই উম্মত। এই দাওয়াত এবং তবলিগের যে কাজ নবীরা যেটা করতো, সেটা কিন্তু এই উম্মতের জিম্মায় রয়েছে। জি। এই জন্য কিন্তু এই উম্মতকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই যে উম্মতকে বের করা হয়েছে ভালো কাজের জন্য, এই নেক কাজের, এই উখরিজাত লিন-নাস, এই নাস দ্বারা এই উম্মতকে নির্দেশনা দেওয়া হয়েছে, আর বের করা হয়েছে এই উম্মতকে দাওয়াতের কাজের জন্য। তো এই জন্য নবীরা যে কাজটা করতেন, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, শরীয়তকে পরিপূর্ণ করছেন, এবং এই উম্মত সেই দাওয়াতের কাজ করবেন। এবং এই খতমে নবুয়তের প্রতি বিশ্বাস, এটা ঈমানের অঙ্গ। কেউ যদি মনে করে এটা পরিপূর্ণ ঈমানের অংশ, কেউ যদি মনে করে যে না নবী আরও আসতে পারে বা নবী আরও আসবেন, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আর এই খতমে নবুয়তকে সংরক্ষণ করা, অর্থাৎ এর বিরুদ্ধাচরণ যদি কেউ করে, কেউ যদি ভণ্ড নবী দাবি করে, কেউ যদি এটা প্রতারণা করে, ইসলামের মধ্যে কোনো ধরনের দুরভিসন্ধি সৃষ্টির পায়তারা করে, তো এটা রুখে দাঁড়ানো ঈমানি দাবি। এই জন্য যে আপনি দেখবেন যে বিশেষ করে আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশে কিন্তু এটা একটা ব্যাপক প্রবণতা রয়েছে। কারণ এখানের মানুষ অনেকটা সহজ সরল এবং ধার্মিক, রিলিজিয়াস মাইন্ডেড হওয়ার কারণে এখানে একটা বহিঃশত্রুর একটা আবেগ কাজ করে। এই জন্য দেখবেন যে এখনো মানুষটা এতই রিলিজিয়াস মাইন্ডেড, দেখেন মসজিদের সামনে এখনো মানুষ কিন্তু গ্লাস নিয়ে, মগ নিয়ে, পানির বোতল নিয়ে ভক্তির কারণে সেখানে কিন্তু যায়। তো যারা মনে করে যে একজন ইমাম সাহেবের আল্লাহর কালাম পরে একটা ফু দিলে আমি সুস্থ হয়ে যাবো, এরকম আত্মবিশ্বাস যারা আছে, তো এই মানুষটা কতটা তার ভিতরে পিউরিফাই এবং সহজ সরল। তো এই মানুষের কাছে যদি গিয়ে কেউ বলে যে আমি নবী, আমি আল্লাহ আমাকে প্রেরণ করছে, তোমার ভালো খারাপ দেখবো, তো স্বাভাবিকভাবে এই মানুষটা হয়তো পরিবর্তন হয়ে যেতেও পারে। এই জন্য আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশেও অনেক চক্র কাজ করছে এই যে তারা নবুয়তি মিশন নিয়ে। তা আমাদের দেশের ওলামায়ে কেরাম এবং যারা দায়ী রয়েছেন সবাই এ ব্যাপারে সচেতন আছেন, এবং সবাই বিশেষ করে আমাদের উত্তর অঞ্চল এবং পার্বত্য অঞ্চল সহ সেনসিটিভ যে জায়গাগুলিতে রয়েছে, সেখানে সবাই এ ব্যাপারে দিনের দাওয়াতি কাজ করে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, একজন উম্মত হিসাবে
একজন নায়েব হিসেবে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে যে আমাদের এইটা যেন আমাদের মধ্যে এই ভেজাল অর্থাৎ নবুয়তির যে মিশন নিয়ে যেন ভণ্ড কোনো প্রতারক আমাদের মুসলিম সমাজে প্রবেশ না করতে পারে, এজন্য আমাদের সবাইকে ব্যাপারে সচেতন হতে হবে। এখানে আরেকটা কথা যুক্ত হচ্ছে যে আপনার যারা খতমে নবুয়ত সম্পর্কে বা খতমে নবুয়তের নবী দাবি করে, এখানে ওলামায়ে কেরাম আরেকটি বিশ্লেষণ করে যেটা পায়, কিছু মানুষ আছে যারা নবীদের নবুয়ত নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে কালাম তোলে, অর্থাৎ কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ক্ষেত্রে তার অবহেলা আছে, এরকম কথাও বলে। অর্থাৎ যে নবী এবং রাসূলদের ব্যাপারে যখন এই কথা বলা হয়, তাদের দোষ ত্রুটি ধরা হয়, তখন ভণ্ড নবী যারা, এদের জন্য আরও বিষয়টা সহজ হয়ে যায়। বা যারা সাহাবীদের ব্যাপারে কথা বলে ভুল ধরে, এদের জন্য এই ভণ্ড নবী যারা, এরা আরও বেশি সুযোগ পেয়ে যায়। দেখেন, সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, তারা হলো উম্মতের ইমানের মডেল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু কামা আমানান নাস। মুহাদ্দিসিন কিরাম বলছেন এই নাস দ্বারা সাহাবাদের উদ্দেশ্য করা হয়েছে। নবীজি বলছেন তারা নক্ষত্র স্বরূপ, তাদেরকে যারাই অনুসরণ করবে তারাই হেদায়েত পেয়ে যাবে। এবং সাহাবেদের ব্যাপারে আল্লাহ তাআলা তো রাদিয়াল্লাহু আনহুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, এবং তাদের যে ত্যাগ, তাদের যে কুরবানি, বিদায় হজের পরে তারা কোথায় ছড়াই ছিটিয়ে পড়ছে, তাদের কবর কোথায় দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মামা, তার কবর কোথায়? চীনের ক্যান্টন শহরে। ইন্ডিয়াতে সাহাবীদের কবর আছে, পাকিস্তানে আছে। ও তারা কিভাবে আসছে ওই যুগে? ট্রান্সপোর্ট কি ছিল? তাদের যে ত্যাগ কোরবানি, তাদের নিয়ে যারা প্রশ্ন করবে তাদের ইমানের সমস্যা আছে। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর আলোচনা করেছেন। আমরা সর্বশেষ প্রশ্নে চলে যাব। জনাব শামসুল আলম সুমন সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি, শ্রমিক ও গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ, অর্থাৎ আমাদের মানে নিচু শ্রেণীর হোক বা যে শ্রেণীর হোক, বিদায় হজের ভাষণে মানুষ, এই ধরনের মানুষ যারা আছে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গিয়েছেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে প্রথম বলেছিলেন যে আসলে দাসপ্রথা নিষিদ্ধ করা হলো। এখানে দাসপ্রথা হলো আইএমই জাহালিয়াতের যুগে দাস কেনা বেচা হইতো, ওই দাসপ্রথাটাকে আজকে থেকে দাস কেনা বেচা নিষেধ, এটা উনি বলেছেন। কিন্তু আমাদের গৃহকর্মী বা গৃহ কাজের জন্য অথবা অফিসিয়াল কাজের জন্য আমাদের অধীনস্থ কিছু লোক শ্রমিক থাকে, হ্যাঁ, এই শ্রমিকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কড়া হুঁশিয়ারি দিয়েছেন। প্রথম বলছেন সদাচরণ করো, এবং এদের ব্যাপারে বলছেন যে আল্লাহর কাছ থেকে যে আল্লাহকে ভয় করো, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের অধীনস্থ লোকদের প্রতি যাতে সদাচরণ করা হয়। এবং এই সদাচরণের মধ্যে কি কি হতে পারে? আপনি আপনার অধীনস্থ একজন লোককে কিভাবে কথা বললেন, কিভাবে অর্ডার দিলেন, এবং সে কতটুকু নিতে পারবে, আপনার অর্ডারটা কতটুকু ক্যারি আউট করতে পারবে। একজন মনিব হিসাবে আপনাকে এটা ঠিক বুঝতে হবে যে আমি যে ওনাকে এই কাজটা করতে বলেছি, এই কাজটাকে সে আসলে করার যোগ্য কিনা, সে তার ক্যাপাসিটির মধ্যে আছে কিনা, এটা তাকে বুঝতে হবে। এবং খাবার দাবারের ব্যাপারে বলা হয়েছে যে তুমি যে খাবার খাও সেই খাবার ওদেরকে দিবে। আসলে আমরা যখন আমাদের অধীনস্থ কাউকে কোনো খাবার দেই, আমরা যদি চিন্তা করি যে এই খাবারটা আসলে আমি খাওয়ার যোগ্য কিনা, যদি আমি খাওয়ার যোগ্য হয় তাহলে সে খেতে পারবে। এবং গৃহপরিচারিকাদের মধ্যে বলা হয়েছে যে যারা তোমার গৃহে তোমার সেবা শুশ্রূষা নিযুক্ত থাকবে, তাদের পোশাক পরিচ্ছদ এমন হবে যে তুমি যেই টাইপের পোশাক পরো, এতে যেন কোনো রকম ডিফারেন্স না হয়। জি। এবং শ্রমিকের ক্ষেত্রে বলা হয়েছে শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর আগে দিতে হবে। ঘাম শুকানোর আগে। এখন এই ঘাম শুকানো বলতে কি বোঝানো হয়েছে? একদমই কি আসলে ঘাম? আসলে এটা তাগিদ দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব তার কাজ শেষ, তার মজুরিটা তাকে, তার পাওনাটা তাকে দিতে হবে, যাতে সে রাজি খুশি থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এটাও আছে যে আল্লাহ তাআলা যে হাসরের ময়দানে 3 ব্যক্তির ব্যাপারে নিজে বাদী হয়ে তারপরে বিচার পরিচালনা করবেন। তার মধ্যে একটা আছে যে শ্রমিকের থেকে যে কাজটা নিচ্ছেন, এই নেওয়ার পরে তাকে যথাযথ পারিশ্রমিকটা না দেওয়া, এদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বাদী হবেন। জি, তাহলে তো আল্লাহ তাআলা যদি নিজে বাদী হয় তাহলে তার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। কেউ আর সুপারিশ করবে না, এবং সেখানে ছাড় পাওয়ার সুযোগ নেই। সেজন্য আমাদেরকে অনেক সচেতন হতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসলে মানবিক মর্যাদা কি? মানবিক মর্যাদা হচ্ছে সে শ্রমিক হোক, সে চাকরানি হোক, সে চাকর হোক, যাই হোক, তার যদি তাকওয়া থাকে, তার যদি আল্লাহ ভীতি থাকে, সে যদি তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে, তাইলে সে যে মানুষ, সে যদি গরিব হয়, শ্রমিক হয়, সে যদি নেতাও হয়, তাকে মানার নির্দেশনা দিয়েছেন। এই ক্ষেত্রে যেমন আমরা যখন মসজিদে যাই, দেখা যায় যে একজন ইমাম সাহেব যে নামাজ পড়ান, অথবা আমরা মসজিদের জামাতের বাইরেও বা অফিস আদালতে যখন নামাজ পড়ি, আমাদের মধ্যে দেখা যায় আমাদের নিযুক্ত কর্মচারী যার ইমান আখলাক ভালো, যার তাকওয়া ভালো, আমরা তাকে জামাত করার পারমিশন দেই। আমরা তাকে বলি যে আপনি ইমাম হয়ে নামাজ পড়ান। উনি হয়তো আমাদের পেশ ইমাম না, কিন্তু তাকে আমরা সামনে দিই। এই ভ্রাতৃত্ববোধ বা এই নেতৃত্ববোধ থেকে বোঝা যায় যে শ্রমিক মালিক তখন
সবই সমান হবে যদি তাদের তাকওয়া যদি সেরকম হয়। এবং মানুষের মর্যাদা আসলে ধনী গরিব দিয়ে হবে না, না। মানুষের মর্যাদা হবে তার তাকওয়ার উপর নির্ভর করে, চরিত্র, হ্যাঁ। তার চরিত্রের উপর নির্ভর করে। সেই হিসাবে যে মনিব থাকবে, যে মনিব থাকবে তাকে সবসময় চিন্তা চেতনায় থাকতে হবে, আমি যে কাজটা করছি, আমি যে অর্ডারটা দিচ্ছি, আমি যে কাজটা তার কাছ থেকে আদায় করে নিচ্ছি, এতে আল্লাহ খুশি আছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমি করতে পারছি কিনা, তাইলে হয়তো দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, পরকালেও মুক্তি পাওয়া যাবে। জাযাকাল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিদায় হজের ভাষণে মানব জাতির মুক্তির সনদ। আলহামদুলিল্লাহ, আমরা যে আলোচনাগুলো শুনলাম নিজে আমল করার চেষ্টা করব এবং সকলের মাঝে এই বিষয় নিয়ে আলোচনা করব। রবিউল আউয়াল মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে আমরা চর্চা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।